প্রতিদিনের মতো আজও হাজির হয়েছে একটি নতুন রেসিপি নিয়ে। ঘরকন্যা লাইফের নতুন একটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটু রান্না করব ফুলকপি, একদম নতুনভাবে। তো রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের। তো চলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। রান্নাটা শুরু করি। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এটা হচ্ছে শুকনো লঙ্কা। তো যে যেমন ঝাল খায় সেই আন্দাজেই দেবে। তো শুকনো লঙ্কা দেওয়ার পরে দিলাম গোটা ধনে, গোটা জিরে, আর দেবো এখানে লবঙ্গ আর এলাচ। তো লবঙ্গ আর এলাচটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম একটু রাঁধুনি। এখানে দিলাম জয়িত্রী, একটুখানি অর্ধেকটা দিয়েছি একটা ফুলের, আর দিলাম এক টুকরো দারচিনি। তো সব দিয়ে ভালো করে ভেজে যে তুলে নিয়েছি, এটা গুঁড়ো করে নেবো একটু ঠান্ডা করে। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশিই লাগবে, তাই তেল দিয়ে ভালো করে দেখো গরম করে তারপরে আমি ফুলকপিটা দিলাম। ফুলকপিটা ভালো করে ধুয়ে আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে তারপরে ভাজবো। তো ভাজার জন্য লবণ আর হলুদ দিলাম। লবণ আর হলুদ দিয়ে দেখো এই যে আমি ফুলকপিটাকে ভেজে এবার তুলে নেব। তো দেখে বুঝতেই পারছো কেমন ভেজেছি, খুব বেশি কিন্তু ভাজবো না, অল্প অল্প লাল লাল হবে ওপরটা, তাহলে কিন্তু ভালো লাগবে। তো এখানে ওই তেলের ভেতরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে আমি দেখো ভেজে তুলে রাখছি। আর এখানে ওই তেলের ভেতরেই আমি একটুখানি জিরে ফোড়ন দিলাম একটা স্টার ফুল, একটা দারচিনি টুকরো, একটা তেজপাতা, আর একটা লবঙ্গ, একটা এলাচ। তো একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। এবার দেব পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। এখানে দিচ্ছি হলুদ, যাতে মানে না ছিটকায় জলটা পেঁয়াজের। তো এখানে 2 চামচ আমি লঙ্কা, আদা আর হচ্ছে রসুন বেটে নিয়েছি, সেই বাটা মশলাটা একটু দিয়ে দিলাম। এটা হচ্ছে ধনে আর জিরে জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো 1 চামচ করে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা এই যে টমেটো। তো টমেটোটা কিন্তু বেশি ভাজবো না, একটুখানি নেড়ে চেড়ে তার মধ্যেই ফুলকপিটা দিয়ে দিলাম। এবার কিন্তু ফুলকপিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। তো মশলার সঙ্গে মেশানোর পরে এখানে কিন্তু একটু টক দই দেব। তো 100 গ্রাম মতো আমি টক দই দিলাম, ফেটিয়ে রেখেছি। তো ফেটানোর সময় কিন্তু একটু চিনি দিয়েছিলাম সামান্য একটুখানি, যাতে দইটা কেটে না যায়। তো বেশি টক অনেক সময় হয় কি, কড়াইতে দিলে অনেক সময় দইটা কেটে যায়, তাই আমি একটু চিনি মিশিয়ে দিয়েছিলাম, তাহলে কিন্তু কাটবে না। তো সামান্য একটু ঢেকে দিয়েছিলাম, টমেটোটা গলে গেছে। আর এখানে ফুলকপিটাও দেখো কত সুন্দর আস্তে আস্তে রয়েছে, ভাঙেনি একদম। তো এবার কিন্তু আমি দিয়ে দিলাম এই যে নারকেলের দুধ। তো একটা নারকেলের মানে কি বলবো 3 ভাগের 4 ভাগের 3 ভাগ দিয়েছি নারকেলের দুধটা, মানে একটা নারকেলের। তুমি চাইলে একটা নারকেলই দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার একটু কম ছিল তাই বললাম। তো এখানে দিয়ে দিলাম একটু কিশমিশ, কাঁচা লঙ্কা চেরা আর একটু ধনেপাতা কুচি দিয়ে এবার কিন্তু একটুখানি নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব। 2-3 মিনিট একটুখানি জাল করে নিতে হবে। এবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেব। আর এটা কিন্তু একদম সম্পূর্ণ আমার নিজের তৈরি একটা রেসিপি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। ওপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, আর এখানে যে ভেজে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম একটুখানি ছিটিয়ে ওপর থেকে। এবার কিন্তু গ্যাসটা আমি অফ করে দিয়েছি, দিয়ে এবার 2-3 মিনিট একটু ঢেকে রাখবো, তারপরেই কিন্তু নামিয়ে নেব। তো যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ব্লগ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আর এখানে দেখো ওপর থেকে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম, আর এই যে একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আজকের এই রেসিপি জানাতে কিন্তু ভুলো না। আজ তবে আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা।